सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान। अब तो कृपा करो राम, अब तो दया करो राम। सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान सीताराम हनुमान। अब तो कृपा करो राम, अब तो दया करो राम। गुरु जी शरणों में लो, गुरु शरणों में लो। जय श्री सीताराम। গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। পরপর 3টা কমেন্ট এসেছিল, ইউটিউবের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আসছে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আসছিল। এখন কথা হচ্ছে, বাগেশ্বর ধামের সঙ্গে যদি আপনি জুড়তে চান তাহলে নিরামিষ ভোজন কবের থেকে চালু করতে হবে, এবং আমি শনিবার বা মঙ্গলবার নিরামিষ ভোজন করি, তাহলে আমি কি বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে পারবো? এমনটাই প্রশ্ন আপনাদের কাছ থেকে আসছে। তো এই সব প্রশ্নের উত্তর আজকে আমি দেব এই ভিডিওর মাধ্যমে। বাগেশ্বর ধামের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাদেরকে কতদিন পর্যন্ত নিরামিষ ভোজন করে যেতে হবে, এই প্রশ্নই আমি নিয়ে এসেছি। তো চলুন আজকে আমি ক্লিয়ার করে দিই এই ব্যাপারটা। বাগেশ্বর ধামের ভক্তরা মাছ, মাংস, পেঁয়াজ, রসুন তাদের সেবন করা চলবে না, কারণ ধামের নিয়ম আছে। আপনারা বাগেশ্বর ধামের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও দেখতে পারবেন, হিন্দি ভাষাতে এবং ইংরাজি ভাষাতে লেখা আছে। হিন্দি ইংলিশ দুটোতে পেয়ে যাবেন ওয়েবসাইটে গিয়ে দেখলে। তো এখন কথা হচ্ছে, বাগেশ্বর ধামের সঙ্গে যদি আপনি সারা জীবন জুড়ে থাকতে চান, তাহলে বাগেশ্বর ধামের সঙ্গে যেদিন থেকে জুড়বেন, যেদিন থেকে ওম বাগেশ্বরায় নমঃ 3 মালা জপ করতে থাকবেন, সেদিন থেকেই কিন্তু আপনাকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ছেড়ে দিতে হবে। মানে তার আগের দিন থেকেই ছেড়ে দিতে হবে। আচ্ছা, কতদিন? যারা যারা বাগেশ্বর ধামের সঙ্গে সারা জীবন ধরে জুড়ে থাকতে চায়, তারা সারা জীবন ওনাদের মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খাওয়া যাবে না। আচ্ছা, যারা যারা কেবলমাত্র মনোকামনার জন্য জুড়ে থাকে, তাদের মনোকামনা যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সেবন করা চলবে না। আচ্ছা, ওনাকে প্রশ্ন করেছে যে শনিবার মঙ্গলবার আমি নিরামিষ ভোজন করি, তাহলে কি বাগেশ্বর ধামের আরজি বানতে পারবো? তো আমি আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স মতে আমি বলি, শনিবার মঙ্গলবারের জন্য কোনো অপশন নেই। হনুমানজি সব দিন থাকে, শনিবার মঙ্গলবার বিশেষ কিছু কৃপার দিন থাকে সেটা। তো এই যার জন্য আপনাদেরকে শনিবার মঙ্গলবার নিরামিষ ভোজন করলে আরজি বানতে পারবেন না। আমাকে এই গতকালে এই প্রশ্নটা করেছিল যে আমি শনিবার মঙ্গলবার নিরামিষ ভোজন করি আর বাদবাকি দিন আমিষ ভোজন করি, তো আমি কি আরজি বানতে পারবো? তো আরজি বানতে পারবেন না, বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে পারবেন না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন যদি সম্পূর্ণভাবে বন্ধ করেন তাহলেই কিন্তু জুড়তে পারবেন। তাই শনিবার মঙ্গলবার আপনারা পালন করলে, নিরামিষ ভোজন করলে, আর বাকি দিন যদি আমিষ ভোজন করেন, তাহলে কিন্তু আপনারা বাগেশ্বর ধামের সঙ্গে জুড়তে পারবেন না। এটা ক্লিয়ার করে আমি আপনাদেরকে বলে দিলাম। এই ব্যাপারে আর কমেন্ট করবেন না। তো জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম, জয় শ্রী সীতারাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় শ্রী সীতারাম হনুমান। চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে।